নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। সুখ, শান্তি জিনিসটা আসলে কি? একজন গরিব ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই সুখ কি, তিনি বলবেন হোটেল সম্পদের মালিক হওয়া কিংবা কারি কারি টাকা থাকা, তাহলে যা ইচ্ছা তাই করা যায়, যেভাবে ইচ্ছা সেভাবে চলা যায়, অনেক কিছু সহজ হয়ে যায় তার কাছে পথ চলা। এই সুখের ব্যাখ্যা তার কাছে এরকমেরই। তারা মনে করেন অনেক সম্পদশালী ব্যক্তিরা সারাক্ষণ এসি গাড়িতে চড়েন, এসির ভিতরে থাকেন, বড় ফ্ল্যাটে অ্যাপার্টমেন্টে ঘুমান, অনেক স্বর্ণালঙ্কার তাদের, সব কাজ তারা আগে পেয়ে যায়, কখনো সিরিয়ালে পিছনে দাঁড়াতে হয় না, সবাই চেয়ার ছেড়ে দেয়, স্যার বলে ডাকে, বিচার সালিশে তারাই জিতে। এটাই হয়তো সুখ। কিন্তু পক্ষান্তরে একজন ধনাঢ্য ব্যক্তির কাছে জিজ্ঞেস করেন সুখ আসলে জিনিসটা কি, তিনি বলবেন যার কিছুই নাই, তার কোনো চিন্তাও নাই, বিন্দাস ঘুম, কেটে যাবে দিন, কেটে যাবে রাত্রি। তার মানে তার কাছে সুখ হলো কিছুই না থাকা, সোজা সাদাসিধে একটি জীবন, ওটাই হলো তার কাছে সুখ। আসলে যার কিছুই নাই, তার কিন্তু কোনো ক্লান্তিও নাই, তার কোনো টেনশনও নাই, সে চাইলে বিন্দাস ঘুম দিতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, তার কোনো শত্রু নাই, পাইলে খাবে না পাইলে না খাবে, এটা হলো তার জীবন। যখনই চোখ বুজবে প্রচুর ঘুম আসবে, রোগ ব্যাধি তাকে অতটা নাড়া দিতে পারবে না, যখন খাবে ইচ্ছে মতো খেতে পারবে, ডায়াবেটিস, ক্যান্সার, বড় বড় রোগ তাকে বাসা বাঁধতে পারবে না তার শরীরে। আর যারা বেছে বেছে চলে, মেপে মেপে খায়, এসির ভিতরে থাকে, তারা সবসময় টেনশনে থাকে কখন ডায়াবেটিস এসে পড়ে, কখন এই রোগ ওই রোগ, ওই রোগ ওই রোগ, এই সমস্যা ওই সমস্যা। তার কাছে সবাই এসে শুধু বলে আমার নাই আমার নাই, আমাকে দেন। টাকা পয়সা বেশি, কখন ছিনতাইকারী ধরে, কখন ডাকাতি হয়, কখন জানের উপরে একটা হামলা আসে। এই এদের দিকে তাকিয়ে দেখেন। দেখলাম 4টা সন্তান নিয়ে একজন মহিলা রাস্তার পাশে বসে নারকেল খাচ্ছে, অথচ এই নারকেলের পানিটাও কেউ তাদের ভাগ্যে জোটেনি। কেউ একজন নারকেল কিনে পানি খেয়ে গেছে, নারকেলগুলো তাদেরকে ধরিয়ে দিয়ে গেছে, বিন্দাস আনন্দে তারা সময় কাটাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। কি শান্তি তাদের মনে, আলহামদুলিল্লাহ।